মীন রাশি। মীন রাশির কেমন যাবে এই মাসটা, অর্থাৎ মে মাসে মীন রাশির মানুষ কতটা ভালো ফল পাবেন আজকের এই ভিডিও থেকে কিন্তু মীন রাশির মানুষরা সবটাই জানতে পারবেন। কারণ মীন রাশি কিন্তু জানবেন রাশিচক্রের একেবারে শেষ রাশি, দ্বাদশ রাশি। এর জন্য এই রাশির মানুষরা কিন্তু ভীষণ খুব নরম হয়। মীন রাশির মানুষরা ভীষণ নরম স্বভাবের হয় এবং মীন রাশির মানুষরা কিন্তু মানে ভীষণ অন্য মানুষের দুঃখ দেখলে দুঃখ পায়। আমি বহুবার কথাটা বলেছি, তার কারণ হচ্ছে মীন রাশির মানুষদের আমি দেখেছি মনের দিক থেকে কিন্তু ভীষণ ভালো হয় মীন রাশির মানুষরা। এবং প্রশ্ন হচ্ছে এই মাসটা মীন রাশির মানুষের কেমন যাবে, কারণ মীন রাশির মানুষরা একটু চিন্তায় আছেন। কারণ শনি আপনার রাশিতে ঢুকেছে, বর্তমানে শনি আছে রাহু রাশিতে, রাহু অবস্থান করছে। এই মাসে রাহু কিন্তু আপনার রাশির দ্বাদশে প্রবেশ করবে, অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এবং বৃহস্পতিও কিন্তু এই মাসে পরিবর্তন হচ্ছে, আপনার রাশির চতুর্থে কিন্তু বৃহস্পতি ট্রানজিট করছে। অর্থাৎ মীন, মেষ, বৃষ, মিথুনে বৃহস্পতি যাচ্ছে। বর্তমানে পঞ্চমে আছে মঙ্গল, মঙ্গল কিন্তু ষষ্ঠে যাবে। অবশ্য জুন মাসে যাবে মঙ্গল, এই মাসটাও কিন্তু থাকবে মঙ্গল থাকবে, পঞ্চমে মঙ্গল থাকবে, কর্কটেই থাকবে। তার জন্য দেখবেন মীন রাশির ক্ষেত্রে সন্তানের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকতে পারে এই মাসে। সন্তানের দিকে একটু বাড়তি নজর রাখবেন মীন রাশির মানুষরা, সন্তানের দিকে খেয়াল রাখবেন যাতে সন্তানের কোনো বিপদ আপদ না হয়। সন্তানের জায়গাটা কিন্তু একটু খারাপ, কারণ যেহেতু দেখুন ওখানে মঙ্গল তো নিচস্থ হয়ে বসে আছে। তাই মীন রাশির মানুষরা সন্তানকে বাইক নিয়ে কোথাও বেশি যেতে দেবেন না, বাইক কিনে দেবেন না, পারো তো এই মাসটা পরে। যারা যারা মীন রাশির মানুষ তাদের সন্তানরা যদি বাইক কেনার জন্য বায়না করে, দেবেন না এই মাসে, পরের মাসে দিয়ে দেবেন। কারণ এই সময়টায় কিন্তু সন্তানের কোনো আঘা বিপদ, মানে শরীর স্বাস্থ্য খারাপ, এগুলো কিন্তু আসতে পারে। তাই যতটা সম্ভব তাদের দিকে বাড়তি নজর রাখবেন, খেয়াল রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। কারণ সন্তানের বিপদ হওয়া মানে দেখুন মা বাবাই সব থেকে বেশি কষ্ট পায়। তো স্বাভাবিকভাবে মীন রাশির এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে দেখুন শনি যেহেতু আপনার এখন রাশিতেই কিন্তু অবস্থান করছে, শনি রাশিতে অবস্থান করা মানে মনে রাখবেন শনি 4.5 তো অবশ্যই চলছে মীন রাশি, দেখুন পূর্ণ মাত্রায় চলছে। রাশিতে শনি থাকলে সেটা একটু চাপের হয়, কিন্তু সাথে সাথে একটা জিনিস ভালোও কিন্তু হয়। দেখুন মীন রাশিতে যেহেতু এটা গুরুর রাশি অর্থাৎ বৃহস্পতি রাশি, সেই জন্য এখানে কিন্তু শনি দেবতা যতটা খারাপ ফল আশা করা হয়েছিল ততটা কিন্তু খারাপ ফল দেবে না। কারণ দেখুন শনি কিন্তু সব রাশিতে সমান ফল দেয় না, যদিও শনি 7.5 চললেও। কারণ শনি মীন রাশিতে অতটা খারাপ ফল দেবে না, আবার মেষ রাশিতে যখন শনি যাবে তখন কিন্তু বিরাট খারাপ হবে মেষ রাশিতে। তার কারণ দেখুন ওটা মঙ্গলের রাশি, এটা বৃহস্পতি রাশি, অর্থাৎ বৃহস্পতির সাথে শনির সম্পর্ক খারাপ নয়, কিন্তু মঙ্গলের সাথে কিন্তু শনির সম্পর্ক খারাপ। স্বাভাবিকভাবে মেষ রাশিতে যখন শনি যাবে তখন একটু খারাপ হবে, অবশ্যই এখন 2.5 বছর পরে, চিন্তা করার কিছু নেই মেষ রাশির এখন। তবে মীন রাশির ক্ষেত্রে শনি রাশিতে থেকে আপনার মানে দশম ভাবকে দেখছে, সেই জন্য কাজের দিক থেকে কিন্তু আমি বলবো মীন রাশির দেখুন ভালো হচ্ছে। কাজের দিকে কিন্তু মীন রাশির খুব একটা খারাপ হচ্ছে না। মীন রাশির কিন্তু কাজের প্রতি যারা খুব দায়িত্ববান, রুচিপরায়ণ মানুষ, খুব কর্তব্যপরায়ণ, এখন চেষ্টা করবেন অফিসে যাবেন সময় মতন কাজ করবেন, না হলে কিন্তু কাজের জায়গায় সমস্যায় পড়তে পারেন। হিসাবপত্র অবশ্যই ঠিক রাখবেন, মনের মধ্যে কোনো লোভ লালসা এই সময় রাখবেন না যারা মীন রাশির জাতক জাতিকা আছেন। কারণ দেখুন যখন আমাদের সময় খারাপ চলে তখন আমাদের লোভ লালসা বাড়ে, তখন আমরা ভুল করি। তো এই সময় চেষ্টা করবেন নির্লোভ হয়ে থাকার জন্যে। আপনার সামনে টাকা পড়ে থাকলেও টাকা নেবেন না, লোকের টাকা একদম নেবেন না। আর যতটা পারবেন সততা, অনেস্টি বজায় রেখে কাজ করার চেষ্টা করবেন। আপনার কিন্তু উন্নতি কেউ ঠেকাতে পারবে না। শনির 7.5 চলছে, তারপরও আপনার আমি বলছি উন্নতি হবে। তার কারণ কর্ম কিন্তু জানবেন সবার থেকে আগে, কারণ কর্ম যদি আমরা না করি সব জায়গাটাই কিন্তু আমাদের ব্লক হয়ে যায়। এবং এই সময় আরও পারলে একটু বেশি কাজ করুন, কম না, তাহলে দেখবেন উন্নতিটা আরও চোখে পড়ার মতো হবে মীন রাশি যদি আপনার রাশি হয়। এবং আর একটা কথা বলবো মীন রাশির জন্য এই সময় কিন্তু পারিবারিক কিছু অশান্তি বাড়তে পারে। মীন রাশির স্বামী স্ত্রীর মধ্যেও মাঝে মাঝে সম্পর্ক, সব সময় হবে না, কারণ শনির যে দৃষ্টি আছে সপ্তমে, মাঝে মাঝে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হতে পারে। আর 18 তারিখের পরে কিন্তু আর একটু ভালো হবে মীন রাশি, যতটা খারাপ দেখছেন হবে না। বিশেষ করে মীন রাশির দেখুন আপনার শরীর স্বাস্থ্যটা একটু বেশি খারাপ হবে, মানে টুকিটাকি যদি কিছু একটা হয় তাহলে মনে রাখুন অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নেবেন একটু, কারণ এই 2.5 বছর কিন্তু মীন রাশির সময়টা কিন্তু একটু খারাপ যাবে, বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে। হেলথের উপরে কোনো সমস্যা তৈরি হতে পারে,
খাওয়া দাওয়ারের উপরে অবশ্যই একটা নিয়ন্ত্রণ আনবেন। একটু শরীর অতটা মোটা অবশ্য হবেন না এই সময়, শনি যেহেতু ট্রানজিট করছে। তবে আগে থেকে যারা মোটা হয়ে আছেন, মানে একটু শরীরে দেখা যাচ্ছে অতিরিক্ত মেদ বৃদ্ধি হয়ে গেছে, ডাক্তারবাবু হয়তো বলেছে কীভাবে ওজনটা কমাতে, আপনারা এই সময় কিন্তু ওজন কমবে, এই মাসেও কিন্তু ওজন কমবে মীন রাশির। যদি একটু চেষ্টা করেন, ডাক্তারবাবুর পরামর্শ মতো চলেন, খাবার দাবার নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অনেকটা কিন্তু কমবে। কারণ রাশিতে শনি থাকলে ওজনটা বাড়তে দেয় না। তবে এই সময় আপনার নিজের কিন্তু দেখবেন কর্মচারীর সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে। যাদের কারখানা আছে বিশেষ করে দেখবেন কর্মচারীরা আপনাকে ভীষণ সাপোর্ট করবে। আপনি যদি কোনো দোকান থাকে, আপনার দেখা যাচ্ছে মোবাইলের দোকান, খাবারের দোকান, সেখানে হয়তো অনেক মানুষ কাজ করছে আপনার আন্ডারে, দেখবেন তারা আপনাকে ভীষণ সাহায্য করছে কর্মচারীরা মীন রাশির এই মাসে। এবং আপনাকে দেখবেন তারা তুলে মানে মানে অনেক হেল্প করছে এই সময়টাকে। দেখবেন আত্মীয় স্বজনের সাথে মাঝে মাঝে সম্পর্ক খারাপ হতে পারে, তার জন্য অবশ্যই সমতা বজায় রাখে চলার চেষ্টা করুন। কারোর প্ররোচনায় পা দেবেন না, কারোর কথা শুনে কোনো মানুষকে কিছু বলতে যাবেন না। আর সঠিক বন্ধুকে বেছে নেবেন, বন্ধুদের দ্বারাই কিন্তু ক্ষতি হতে পারে মীন রাশির মানুষের। তাই বন্ধুদের দ্বারাই অবশ্যই একটু সাবধানে থাকবেন বন্ধুদের থেকেও। রাতের বেলায় বন্ধুরা ডাকতে আসলে বাইরে খুব বেশি দরকার না হলে বাইরে না যাওয়াটাই ভালো হবে মীন রাশির, কারণ সেখান থেকে কিন্তু তারা কোনো ক্ষতি আপনার করতে পারে। এবং আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই মাসে কিন্তু ভ্রমণের যোগ আছে মীন রাশির। মে মাসে ভ্রমণ করতে যেতে পারেন আপনি। এবং বৃহস্পতি যেহেতু চতুর্থে আসবে, অর্থাৎ সাংসারিক অশান্তিটা অনেকটা কম হবে, পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে। কিছু জায়গা জমি আপনারা কিনতে পারেন এই সময়, বাস্তু জমি কিনতে পারেন, বাস্তু জমি আসতে পারে এই সময়টাই। তবে চাকরির ক্ষেত্রে কিন্তু একটু বাধা আসতে পারে, সরকারি চাকরি মীন রাশির ক্ষেত্রে। তবে যোগাযোগটা কিন্তু হবে, তবে এই মাসে সরকারি চাকরি হলে শেষের দিকে হবে, অর্থাৎ 15 তারিখের পরে। কারণ এই সময় কিন্তু মীন রাশির ক্ষেত্রে পুলিশ প্রশাসনে কিন্তু চাকরি পেতে পারেন। তবে অন্য জায়গায় চাকরি থেকে পুলিশ প্রশাসনে মীন রাশির মানুষরা একটু বেশি চাকরি পেতে পারেন। কিছু কিছু বাধা কিন্তু এই মাসে আপনি পাবেন চাকরির জন্য, বিশেষ করে সরকারি চাকরির জন্য। প্রাইভেট জব, এমনি বেসরকারি আইটি সেক্টরে বা যে কোনো চাকরি কিন্তু আপনার জন্য ভালো, কিন্তু সরকারি চাকরিতে একটু সমস্যা হতে পারে, কোনো না কোনো বাধা হয়তো আসতে পারে। তবে যারা মানে বেতার বাজান, বেতার আছে না, বেতার বাদ্যযন্ত্র, এই সবে যারা কাজ করেন, যারা তবলা বাজান, তাদের কিন্তু আবার ভালো যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। যারা সঙ্গীতকার বা গান লেখেন কোনোভাবে, যারা সিনেমা তৈরি করেন, সিনেমা প্রডিউসার, তাদের কিন্তু ভালো যাচ্ছে। যারা মোট কথা কোনো কিছু পরিচালনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা মীন রাশির জন্য যথেষ্ট ভালো। মাছের ব্যবসা ভালো যাবে, খাবারের ব্যবসা ভালো যাবে, এই ব্যবসাগুলো ভালো, সবজির ব্যবসাও ভালো যাবে, জলের ব্যবসা ভালো যাবে। এখন তো দেখুন জলের ব্যবসাও প্রচুর মানুষ করেন, জলের ব্যবসাটাও কিন্তু ভালো যাবে, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলে দিই মীন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু একটা ভয় আছে। শনি এসছে রাশিতে, ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু অবশ্যই একটা ভয় আছে। বেশি ঠান্ডা লাগাবেন না, তাহলে কিন্তু, যদিও গরম এখন, তারপরেও আমি বলবো রাশিতে কিন্তু শনি আছে, শনি 4.5 চলছে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু সব থেকে বেশি নেগেটিভ পড়বে। কাজের উপরে কিন্তু খুব বেশি নেগেটিভ হবে না, কাজকর্ম কিন্তু মীন রাশির খারাপ যাবে না, কাজকর্ম ভালো যাবে। কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে কোনো একটা বিষয় নিয়ে হয়তো খুব গম্ভীরভাবে আপনি চিন্তা করবেন, ভাববেন বেশি করে, সেটা কিন্তু একটু মানে কম চিন্তা করতে হবে। বেশি দুশ্চিন্তা করা যাবে না, তাহলে কিন্তু নার্ভ ওরিয়েন্টেড সমস্যা চলে আসবে। তাই বেশি দুশ্চিন্তা করবে না। পারলে একটু যোগা বা প্রাণায়াম করতে পারেন, খুব ভালো কাজ হবে যোগা বা প্রাণায়াম। আর আমি বলেছি যে সকল রাশিতে শনি 7.5 চলছে, অবশ্যই প্রতিদিন হনুমানজির নাম জপ করবেন। আমি আগেও আপনাদেরকে বলেছি, যেমন বর্তমানে শনি 7.5 চলছে মেষ রাশি, কুম্ভ রাশি আর মীন রাশি। হনুমানজির নাম প্রতিদিন ঘুম থেকে উঠে 108 বার জপ করতে পারেন, তাতে আপনি ভালো থাকবেন, তাতে কিন্তু আপনার কোনোভাবে সময়টা খারাপ যাবে না। আর উঁচু জায়গায় গেলে একটু সাবধানে থাকবেন, উঁচু জায়গা থেকে কিন্তু একটা পড়ে যাওয়ার ভয় আছে, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার ভয় আছে। তাই অবশ্যই উঁচু জায়গায় গেলে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। পিতার সাথে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু মতানৈক্য তৈরি হতে পারে,
পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেই দিকে অবশ্যই বাড়তি নজর রাখবেন। ধন্যবাদ।